আপু আমার অনেক খিদা লেগেছে, আমি ভাত খাবো। আপু তুই আমাকে ভাত এনে দে এখনই, আমি আর থাকতে পারছি না ক্ষুধার জ্বালায়। তুই মন খারাপ করিস না, আমি খাবারের ব্যবস্থা করব যেভাবেই হোক। তুই অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো ভাইয়া। আমি অপেক্ষা করতে পারছি না, আমার অনেক খিদা লেগেছে। তুই এখনই খাবার এনে দে আমাকে, তুই তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর। ভাই আমাকে একটা রুটি দিবেন, আমি পরে টাকা দিয়ে দিব। আমার ছোট ভাই অনেক ক্ষুধার্ত, দয়া করে একটা রুটি দেন প্লিজ ভাই। ফকিন্নির মেয়ে, আমি বাকিতে রুটি বিক্রি করি না, বুঝলি? তোকে একটাও রুটি দিব না বাকিতে। তুই আমার দোকানের আশেপাশে আসবি না। তুই বললি খাবারের ব্যবস্থা করবি, এখনো তো খাবারের ব্যবস্থা করতে পারলি না আপু। আমি আর একদিন না খেয়ে থাকলে মরে যাব। ভাইয়া তুই আর একটু ধৈর্য ধর, আমি তো চেষ্টা করছি। আজকের ভেতরেই আমি তোকে পেট ভরে খাবার খাওয়াবো, মন খারাপ করিস না। ম্যাম সাহেব, আমি আপনার বাসনগুলো মেজে দিব, আপনি আমাকে কিছু খাবার দিবেন। আমি সব বাসনগুলো মেজে পরিষ্কার করে দিব। ঠিক আছে ফুলকপি, বাসনগুলো মেজে দাও। তুমি বাসনগুলো মেজে পরিষ্কার করে দিলে আমি তোমাকে অনেক খাবার দিব টিফিনে করে। আজকে বাসন মেজে অনেক খাবার পেয়েছি। আমার ছোট ভাইয়া এখন পেট ভরে ভাত খেতে পারবে, অনেক খুশি হবে আমার ভাইয়া। ভাইয়া পেট ভরে খেয়ে নে তুই, তোর জন্য অনেক খাবার এনেছি আজকে, সবগুলো তুই খাবি ভাইয়া। ধীরে ধীরে খাবি, না হলে গলায় বেঁধে যাবে। ও আল্লাহ, যারা এই ভিডিওতে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে, তুমি তাদের বাবা মাকে ভালো রেখো, তাদেরকে কোটিপতি বানিয়ে দাও।